ধরেন এটাই আপনার চ্যানেল, আপনি চ্যানেলে আসলেন, চ্যানেলে আসার পরে এই যে উপরে থ্রি ডট থেকে এক্সটেনশন থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখান থেকে সার্চে ভিডিআইকিউ, এই যে ভিডিআইকিউ লিখলে ইউটিউবের যে ভিডিআইকিউ এই এক্সটেনশনটা আসবে, ঠিক আছে। আসার পরে অ্যাড টু ক্রোম, তারপরে অ্যাড এক্সটেনশন। এটা হচ্ছে ইউটিউবের এসইও টুলস, ঠিক আছে। এখানে আসার পরে আমরা এই যে আইকনটা আছে এটাতে ক্লিক দেব, দেওয়ার পরে এটাকে আমরা পিন করবো, পিনটার উপরে ক্লিক দেবো, তাহলে এটা উপরে চলে আসবে, ঠিক আছে। উপরে আসার পরে এই আইকনটার উপরে ক্লিক দেবো ভিডিওর উপরে, তারপরে লগ ইন। লগ ইনে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে এবং এখানে বলবে ইমেল এবং পাসওয়ার্ড দেন। তো যারা ভিডিও কিনছেন এখানে ইমেলটা দিবেন আর পাসওয়ার্ডটা বসাই দিবেন। ইমেল দেওয়ার পরে কন্টিনিউ, পাসওয়ার্ড আমি যেই পাসওয়ার্ড দিছি মনে করেন না এই পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে কিন্তু এটা তো আর পাবলিক করা যাবে না, এটা পেড টুলস। তারপরে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, এই যে সাকসেস, ঠিক আছে। উই আর ডাইরেক্টিং, এটা সাকসেস হওয়ার পরে আমাদের কি করতে হবে, এটা একটা রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এই যে বাড়তি এক্সটেনশনটা এখানে চলে আসছে, ঠিক আছে, এবং এই যে উপরেও শো করতেছে। এটার উপরে ক্লিক করলে এখানে রিপোর্টগুলো আবার দেখাবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব, আমাদের যে গল্পটা সেই গল্পটাই যে স্টোরি, এইখানে গল্পটা পেস্ট করবেন। এই যে ফুল স্টোরি ইনপুট হেয়ার, এখানে পেস্ট করবেন, ঠিক আছে। তো আমার কাছে গল্পটা নাই, আমি সেভও করি নাই, আমি টাইটেলটাকে দিলাম জাস্ট, ঠিক আছে। টাইটেল দেওয়ার পর এখানে নিচে বলা আছে কি, উপরের গল্পটি দিয়ে আমি একটি 10 মিনিটের বা 8 মিনিটের হলে 8 মিনিট, 12 মিনিট হলে 12 মিনিট লিখে দিবেন। 10 মিনিটের মধ্যে লং ভিডিও তৈরি করেছি, এখন তুমি নিজেকে একজন প্রফেশনাল লেভেলের ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে চিন্তা করো। ভিডিওটি আমরা ইউটিউবে লং হিসেবে পাবলিশ করব। পোস্ট করার জন্য এসইও ফ্রেন্ডলি পোস্ট ডিটেলস আমেরিকান স্টাইলে ও শব্দ চয়ন করে ধাপে ধাপে আমেরিকান ইংরেজি ভাষায় দাও, যেখানে নিচের বিষয়গুলি থাকবে। ধাপ একে কি আছে, শর্ট হাই রিটেনশন অ্যান্ড হাই স্কোরিং এসইও টাইটেল প্লাস ইমোজি থাকবে, একটা হ্যাশট্যাগ থাকবে। তারপরে ধাপ 2 এ বলা আছে শর্ট হাই রিটেনশন, এই জিনিসটা এখানেও বলা আছে, কিন্তু টাইটেল হেয়ার সেম টু সেম উইদাউট ইমোজি, এখানে কোনো ইমোজি এবং হ্যাশট্যাগ থাকবে না। কোশ্চেন টাইপ হুক, দর্শকদের সাবস্ক্রাইব করার জন্য একটি শক্তিশালী কল টু অ্যাকশন থাকবে। তারপরে কিওয়ার্ড অটোমেটিক্যালি আইডেন্টিফাই, হাই ভলিউম কিওয়ার্ড থাকবে রিলেটেড টু মাই কন্টেন্ট, ঠিক আছে। আমাদের কন্টেন্ট রিলেটেড হাই ভলিউম কিওয়ার্ড এখানে যাতে থাকে। তারপর হাইলাইট, ইউ মাস্ট বোল্ড কিওয়ার্ড উইথিন দ্য নেক্সট, কিপ ইট উইথিন 200 ওয়ার্ড। 200 ওয়ার্ডের মধ্যে আমাদের যে কিওয়ার্ডগুলো আমাদের কন্টেন্ট রিলেটেড এগুলো হাইলাইট করা থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট, শেষে একটি লিগ্যাল ডিসক্লেইমার সেকশন যুক্ত করো, যেখানে 3টি বিষয় থাকবে। কি কি 3টে বিষয়, এআই কন্টেন্ট ডিসক্লোজার, এখানে ভিডিও এআই টুল ব্যবহারের কথা স্বীকার করা, আমরা যে ভিডিওটা তৈরি করতেছি এআই টুল ব্যবহার করে সেই কথাটা স্বীকারোক্তি দেওয়া। ফেয়ার ইউজ পলিসি, অন্যের ক্লিপ ব্যবহারের জন্য কপিরাইট সেকশন 107 ধারা উল্লেখ করা। যদি আমরা ভিডিও বানাইতে যাইয়া কারো কোনো কন্টেন্ট হোক বা ভিডিওর সাথে বা গল্পের সাথে আমাদের গল্প মিলে যায়, সেটা যাতে 107-এর যে ধারা আছে ধারা অনুযায়ী সেটাকে যাতে বিবেচনা করা হয়। অ্যানিম্যাল ওয়েলফেয়ার পলিসি,
আমরা কোনো প্রাণীর ক্ষতি সমর্থন করি না, এটি নিশ্চিত করা। ধাপ 1 আবার আমরা এই এসইওর জন্য এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে আবার এখানে ব্যবহার করছি। টাইটেলটা উপরে থাকবে, নিচেও থাকবে, ঠিক আছে? এবং আমাদের ডেসক্রিপশনের উপরে থাকবে, ডেসক্রিপশনের নিচে থাকবে, আবার টাইটেলে থাকবে, 3টা জায়গায় থাকবে। তারপরে থাকছে ক্রেডিট বা রিমুভাল রিকোয়েস্টের জন্য আমার ইমেলটি সুন্দরভাবে বসিয়ে দাও। আপনার যে একটা অ্যাক্টিভ ইমেল এখানে বসাই দিবেন, ঠিক আছে? ভাইরাল হ্যাশট্যাগ থাকবে কয়টা? 5টা। তার মধ্যে ধাপ 1 এর টাইটেল নিবে, টাইটেল থেকে নিবে 2টা। এই যে ধাপ 1 এর টাইটেল থেকে কিওয়ার্ড নেবে 2টা, আর ডেসক্রিপশন থেকে ভাইরাল হ্যাশট্যাগ নেবে 3টা। এটা বাইরে থেকে নেবে 3টা, ঠিক আছে? মোট 5টা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব। ধাপ 3 আছে কি? হাই রিটেনশন এসইও ফ্রেন্ডলি ভাইরাল ট্যাগ বক্স। ট্যাগ বক্সে 250 থেকে 350 এর মধ্যে আমরা কিওয়ার্ড নেব। ভিডিও ফাইল নেম, যেই নামে ভিডিওটা আমরা সেভ দিয়েছিলাম ওই সময় ইউটিউব চ্যানেল ক্রিয়েট ক্যাপকাট থেকে সেভ দেওয়ার সময় একটা নাম যে ব্যবহার করতে বলছিলাম সেই নামটা এখানে দরকার নাই, তারপর আছে থাক। এখন এখান থেকে শুরু করে ধরেন এইটাই আমাদের গল্পটা উপরে দিবেন, জাস্ট কপি করবেন, আমরা গ্রোকে সেন্ড করব। আমরা ধাপ 1 কি পাইলাম? টাইটেল, ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে টাইটেল হচ্ছে এইটা, ইমোজি সহকারে, হ্যাশট্যাগ সহকারে। ক্রিয়েটে ক্লিক করে আপলোড। ভিডিও যে কই সেভ দিছি, সিলেক্ট ফাইল, ডাউনলোড। এই যে এই ভিডিওটা, ঠিক আছে? তো এই ভিডিওটা যাই ভালো হয়েছে, এখানে নামটা নাই, আমরা নামটা বসাই দিই। এই যে ভিডিও ফাইল নেম, এই নামটাকে কপি করবেন, কপি করে এখানে বসাই দিবেন। এবার টাইটেলটাকে আমরা কপি করি, কপি করার পরে এটাকে ওপেন করেন। ওপেন করার পরে এই যে উপরে টাইটেল যেটা আছে এটাকে রিমুভ করে এখানে পেস্ট করেন, ঠিক আছে? পেস্ট করার পর আমরা বাইরে যদি ক্লিক করি, এটার এসইও স্কোর দেখছেন কত? 99। তারপরে আমরা ধাপ 2 এটাকে এখান থেকে এই পর্যন্ত, বা এই যে আমরা এটা কিন্তু কোশ্চেন, আমাদের যে প্রশ্নটা সেই প্রশ্নটা এখানে এই যে এটা নেবেন না, এইটার আলোকে যেটা আউটপুট দিছে এটা নেবেন। এটাকে আমরা যদি কপি করি, আচ্ছা টাইটেলটা কি আছে? ফর হেল্প। ইমোজি এবং শর্টটা এখানে দেয়নি, ঠিক আছে? আমরা ওইভাবে বলে দিচ্ছি যে ইমোজি এবং শর্ট যাতে এখানে না দেয়। এটাকে কপি করেন, এরকম যদি আসে বাইরে ক্লিক করবেন, বা এই যে আইকনটা আছে এখানে কিন্তু আরো সাজেস্ট করতেছে 3-4টা টাইটেল, ঠিক আছে? তো এই টাইটেলগুলো আমরা নিব না, আমরা আমাদের যেটা টাইটেল এআই থেকে দিচ্ছি আমরা ওইটা নিব।
এখানে কিন্তু স্কোর দেখাইতেছে, তো আমাদের এটা স্কোর খারাপ না, ভালো আছে। এই যে এই আইকনটাতে ক্লিক দিবেন, এগুলো ক্লোজ হবে, ঠিক আছে। তারপরে এই যে এগুলো সব ডিলিট করে দিবেন, ডেসক্রিপশন এগুলো ডিফল্ট, এখানে পেস্ট করেন। পেস্ট করার পরে কিবোর্ড থেকে একটা ইন্টার দেন। ইন্টার দেওয়ার পরে এই যে কোশ্চেন টাইপ হুক, আমরা এতটুকু নিব, কোশ্চেন টাইপ হুকটা এখানে বসান। তারপরে একটু গ্যাপ দেন। দর্শকদের সাবস্ক্রাইব করার জন্য শক্তিশালী কল টু অ্যাকশন, তাহলে কল টু অ্যাকশনটা কোন পর্যন্ত, ইমোশনাল স্টোরি অ্যান্ড টার্ন, এই যে এখান থেকে এই পর্যন্ত। তারপর একটু গ্যাপ দেন যাতে প্যারা প্যারা হয়, ঠিক আছে, প্যারা আকারে দিবেন। কিওয়ার্ড এখান থেকে একবারে এই পর্যন্ত। automatically identify volume keyword related to by content necessarily sentence highlight you must bold keyword। আচ্ছা, এই যে এখান থেকে, ঠিক আছে, কারণ এগুলো আমাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এখানে ওরা তুলে ধরছে। পেস্ট করেন। মোস্ট ইম্পর্টেন্ট, শেষে একটি লিগাল ডিসক্লেইমার, এই যে এআই কন্টেন্ট ডিসক্লোজার, ফেয়ার ইউজ পলিসি, অ্যানিমালস ওয়েলফেয়ার পলিসি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত পেস্ট করেন। এখানে কি আছে, আরেকটা যে আমরা টাইটেল চাইছিলাম, হাই রিটেনশন অ্যান্ড হাই স্কোরিং এসইও টাইটেল, হেয়ার সেম টু সেম উইদাউট ইমোজি ফর ক্রেডিট রিমুভাল। হাই রেট এসইও ফ্রেন্ডলি ভাইরাল ট্যাগ, এখানে আচ্ছা কইগুলো শর্ট, হাই রিটেনশন এসইও টাইটেল, হেয়ার সেম টু সেম উইদাউট ইমোজি অ্যান্ড শর্টস ফর ক্রেডিট রিমুভাল। আচ্ছা, এই যে ইমেলটাকে এখান থেকে নেন, রেসপন্স উইদিন 48 আওয়ার্স, ইমেলটাকে এখানে দেন। আচ্ছা, এখানে একটা টাইটেল দেওয়ার কথা, ধাপ 1, সে বলতেছে ও ধাপ 1 থেকে নিতে বলতেছে। এখান থেকেও নিতে পারেন, বা এই যে এই টাইটেলটাও নিতে পারেন। টাইটেলটা দুই জায়গায় থাকলেই হচ্ছে, ঠিক আছে, উপরে এবং নিচে দুই জায়গায় থাকলে হয়েছে। তাহলে এখানে হেল্প পর্যন্ত, আর এই যে এখানেও হেল্প পর্যন্ত, ঠিক আছে। অথবা এই টাইটেলটাকে কপি করে এখানে থাকবে, নিচে যে কোনো একটা জায়গায় এই টাইটেলটা বসাই দিবেন, দুই জায়গায় যাতে থাকে। তারপরে কি আছে, এই যে ভাইরাল হ্যাশট্যাগ 5টা, এখান থেকে এই পর্যন্ত। আমাদের মোটামুটি ট্যাগ বক্সের বা এই কন্টেন্ট বক্সের কাজ শেষ। এখানে কিছু ডেসক্রিপশন সাজেস্ট করতেছে, ঠিক আছে, তাহলে আমাদের নেওয়ার দরকার নাই, আমরা এখানে ক্লিক করব। এখন একটা থাম্বনেল দিতে বলতেছে, তো থাম্বনেলটা আমরা পরে দেই। আমরা একটু নিচে আসি। প্লে লিস্ট আপনার চাইলে তৈরি করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, দরকার নেই, ঠিক আছে। আমরা যেহেতু একই ধরনের ভিডিও দিব, আর যদি আপনারা চান প্লে লিস্ট তৈরি করতে পারেন, এখানে জাস্ট ক্লিক দিবেন, ক্রিয়েট নিউ প্লে লিস্ট, এখানে ক্লিক দিবেন, নিউ প্লে লিস্ট, ঠিক আছে। এখানে একটা নাম দিবেন, ধরেন আপনি ইমোশনাল নাম দিলেন, ইমোশনালের উপরে একটা ডেসক্রিপশন দিয়ে পাবলিক, ক্রিয়েটে ক্লিক করলে এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ, ওয়ান টাইম ভেরিফিকেশন। এখানে চাইতেছে ওই যে আমরা ফোন নাম্বার, এই ইউটিউব চ্যানেলটাতে ফোন নাম্বার ভেরিফাই করা নাই, এই কারণে এটা চাইতেছে, ঠিক আছে। তো আপনারা আপনাদের চ্যানেল যেহেতু ভেরিফাই করা আছে, আমার এই চ্যানেলটা এইমাত্র আজকেই খুলছি, এটা একটা ক্লাসে দেখানোর জন্য, এই কারণে এটাতে চাইতেছে। এখানে আপনারা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করবেন, এটা পাবলিক। এখানে যে রিলেটেড এই প্লে লিস্টে ভিডিও রাখতে চান ওইটার নাম দিবেন, ওই রিলেটেড 1-2 লাইন ডেসক্রিপশন লিখে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে এখানে শো করবে, তখন এখানে সিলেক্ট করার পর ডান দিলে
সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট হওয়ার পরে এখানে আসেন, এখানে অবশ্যই নো থাকবে। নিচের দিকে অল্টার্ড কন্টেন্ট, অল্টার্ড কন্টেন্টে কি দিবেন? অবশ্যই ইয়েস দিবেন, কারণ আমাদের ভিডিও যেহেতু এআই দিয়ে তৈরি করা, অবশ্যই এখানে ইয়েস দিবেন, এটা কোনোভাবে ভুল করবেন না। আচ্ছা, আর একটু নিচের দিকে আসেন। এখন এই যে ট্যাগগুলো, এটা কেটে দিবেন, এগুলো ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে ট্যাগ দিছি, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত এই যে হাই রিটেনশন এসইও ফ্রেন্ডলি ভাইরাল ট্যাগ বক্স ট্যাগ 250 থেকে 350, এটা এখানে পেস্ট করেন। পেস্ট করে বাইরে ক্লিক করেন। এখানে স্কোর দেখেন কত, দেখছেন? 100। আচ্ছা, বাইরে ক্লিক করেন, পুরো একটু নিচে আসেন। নিচে আসার পরে এখানে কিন্তু আরো কিছু কিওয়ার্ড বা ট্যাগ সাজেস্ট করতেছে। কেন সাজেস্ট করতেছে? এই যে ভিডিআইকিউটা এখানে অ্যাড আছে বিধায় এগুলো সাজেস্ট করতে, নাহলে কিন্তু এগুলো আপনাকে দেখাইতো না। এইখান থেকে আপনি নিতে পারেন দুই একটা। ওভারঅল স্কোর দেখাইতেছে, এটা ভলিউম কত, সবকিছু দেখাইতেছে। ঠিক আছে, এখান থেকেও দুই একটা নিতে পারেন। এটা 62, যেমন এটা 74 আছে, মিডিয়াম। ঠিক আছে, 58 নিতে পারেন, বা 62 এটাও নিতে পারেন। সিলেক্ট করার পর এটা কেটে দিবেন, কেটে দিলে এটা অটো অ্যাড হয়ে যাবে। এখন কিন্তু 500 ক্রস করছে। ঠিক আছে, এটা 500 ক্রস করা যাবে না, তাহলে আমরা নিচ থেকে কেটে দিই। 300, 350 এটাই বেস্ট। ঠিক আছে, আপনারা 350, 400 কোনোভাবে পার করবেন না, 400 নিচে রাখবেন। 370, 80, 400 নিচে, মানে 360, 70 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা এখানে ক্লোজ করি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেট এটা থাকবে। এটা তো এই যে দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড অন টেলিভিশন ইন ইউএস, এটা সিলেক্ট থাকবে। রেকর্ডিং ডেট এটা দেওয়ার দরকার নাই, আর দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আজকে আপনি ভিডিওটা পাবলিশ করতেছেন, আজকে 5 তারিখ, তাহলে 5 তারিখ সিলেক্ট করে দেন। ঠিক আছে, ভিডিও লোকেশন, এই লোকেশন দেওয়ার দরকার নেই, লোকেশন দিবেন না। ঠিক আছে, আর এখানে লাইসেন্স যা আছে এটা তাই থাকবে। এদিকে ক্যাটাগরি পেট অ্যান্ড অ্যানিমেলস, কমেন্ট এগুলো অন থাকবে, এনিওয়ান, শর্ট। আচ্ছা, এগুলো সব কিছুই ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে? থাম্বনেলটা জেনারেট করতে হবে। এখন থাম্বনেল জেনারেট করার জন্য আমাদের থাম্বনেলটা অবশ্যই খুবই আকর্ষণীয় হতে হবে। তো যেহেতু এটাই আমাদের টাইটেল, এটাকে কপি করেন। কপি করে আমরা যদি ইমেজিনে যাই, ইমেজিন থেকে ইমেজ সিলেক্ট করেন, কোয়ালিটি 16:9, এটা এখানে পেস্ট করেন। আর আপনার যে ক্যারেক্টার, আমাদের যে ক্যারেক্টার ছিল, আচ্ছা, ক্যারেক্টারের ছবিটা এখানে আছে। দেখি আরো কোনো ভালো ছবি আছে কিনা। থাম্বনেল একটা খুবই আকর্ষণীয় দেওয়ার চেষ্টা করবেন, যাতে মানুষ থাম্বনেলটা দেখে যাতে ভিডিওটার উপরে ক্লিক করে। আচ্ছা, আমি এটার এই কিকোকে এখান থেকে নিলাম। আচ্ছা, এই ছবিটা নিলাম, পেস্ট। এখানে শেষে লিখে দিবেন মেয়েকে ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, এখানে শেষে টাইটেলটা দেওয়ার পরে একটা ড্যাশ দিবেন, ড্যাশ দেওয়ার পরে মেয়েকে ইউটিউব থাম্বনেল এটা লিখে সার্চ দিবেন। কিন্তু এখানে সমস্যা হলো এটা বাংলা আসছে। ঠিক আছে, আমাদেরকে অবশ্যই বাংলা দেওয়া যাবে না,
ওই ক্ষেত্রে আমরা এটাকে ইংলিশ করে নেই। তাহলে ইংলিশে দিতে হবে, ঠিক আছে। এটা ক্লিক করে লস্ট অ্যান্ড ক্রাইং, ঠিক আছে। এখানে দেখি আবহাওয়াটা বুঝাইছে যে সে এখানে কোনো কিছু হারাই ফেলছে এবং সে কান্না করতেছে। আচ্ছা, এটা চাইতে এটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, এটা ভালো লাগতেছে, ঠিক আছে। তারপরে আপনারা কয়েক প্রকারের বানাবেন। আর যদি ডাইরেক্ট এখান থেকে তৈরি করেন টেক্সট টু, ডাইরেক্ট যদি এখানে দেই তাহলে এখানে কিন্তু অনেকগুলো দিবে। মানে টেক্সট টু ইমেজ যদি তৈরি করেন তাহলে একসঙ্গে আমরা 8টা করে পাইতেছি। আর এখানে কোয়ালিটি দিব কত, স্পিডে দিই। যখন এখানে আমরা কোয়ান্টিটি বেশি পাবো তখন কিন্তু এখানে দেখেন 8টা পাইতেছি। 8টার মধ্যে থেকে আমাদের পছন্দ হবে এবং স্ক্রল করলে তো আরো অনেকগুলো আসতে থাকবে। কিন্তু সমস্যা এখানে টেক্সটে বলি লস্ট আচ্ছা, আমাদের ডগের ছবিটা এখানে আপলোড দিলে তো সিঙ্গেল আসতেছে না, আমাদের এইখান থেকে নিতে হবে। আচ্ছা, যাই হোক আমরা এই ছবিটা নিলাম, ঠিক আছে। ডাউনলোড, যে ফোন নাম্বার ভেরিফাই করা নাই তো এই জন্য এটা চাইতেছে। তো আপনাদের ফোন নাম্বার ভেরিফাই করে আপনাদের অলরেডি চ্যানেল আছে এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করবেন, নেক্সট, আবার নেক্সট, নো কপিরাইট, নেক্সট। ডাইরেক্ট পাবলিশ করবেন না, এটা আনলিস্টেড করে দিবেন। আনলিস্টেড করে 10 মিনিটের মতো রাখবেন। 5-10 মিনিট রাখার পরে তারপরে পাবলিশ করবেন। আচ্ছা, আনলিস্টেড করলেন। এখন যদি আপনি চান যে আমি এটা শিডিউল করবো, ঠিক আছে, যে এই পোস্টটা আমি এখন দিব না, কারণ আমাদের টাইমিং মিলাইতে হবে, কি আমেরিকার সাথে টাইম মিলাইতে হবে। টাইম মিলাইতে গেলে এখানে দেখেন প্রথম ভিডিও বাংলাদেশি রাত 1টা, আমাদের এখানে যখন রাত 1টা বাজে তখন আমেরিকার হয় কটা, দুপুর 2টা, ঠিক আছে। যখন বাংলাদেশি হয় ভোর 4টা, রাত 4টা AM, মানে ভোর 4টা যখন হয় তখন আমেরিকান বিকাল হয় 5টা। আমরা ইউএস কে টার্গেট করে ভিডিও পাবলিশ করব। এখন ইউএস এর মানুষের অফিস টাইম 5টা পর্যন্ত, 5টার পরে কিন্তু তারা ফ্রি, তখন তারা সারাদিনে মোবাইল টিপাটিপি করে। তো সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে এই বাংলাদেশি রাত 4টা, ঠিক আছে। 4টা বাজে দিলে ওইখানে বিকাল 5টা, বিকাল 5টায় মানুষ সবাই ফ্রি থাকে, তখন মোবাইল দেখে। আনলিস্টেড করার পরে আপনি এখানে ক্লিক করবেন, আনলিস্টেড করে দিলেন, দেওয়ার পরে এখানে ক্লিক করলেন, ঠিক আছে। দেওয়ার পরে শিডিউল,
শিডিউলে ক্লিক করে এখন বাজে কয়টা, আমাদের হচ্ছে 10টা 31। তাহলে আজকে হলো কয় তারিখ, 5 তারিখ। তাহলে 12টার পরে হবে কয় তারিখ, 6 তারিখ। তাহলে আমাদের পোস্টটা 6 তারিখ দিতে হবে, ঠিক আছে। এখানে ডিফল্ট ভাবে 6 তারিখ আছে, যদি 6 তারিখ না থাকে, যেহেতু আমরা পোস্টটা দেবো কত, বাংলাদেশি সময় রাত 4টা, তাহলে রাত 4টা যখন হবে তখন কিন্তু 6 তারিখ পড়বে। এখন কিন্তু আছে 5 তারিখ, কারণ 10টা বাজে, 10:30 বাজে। তাহলে অবশ্যই এটা 6 তারিখ সিলেক্ট করবেন। 4 AM, ঠিক আছে। এই যে 4 AM করার পরে শিডিউল, এটা হয়ে গেছে শিডিউল। এই যে দেখেন 6 তারিখ 4 AM পাবলিশড। বাংলাদেশের সময় যখন 6টা বাজে পাবলিশড হবে, তখন আমেরিকান সময় হবে 6 তারিখ বিকাল 5টা, ঠিক আছে। বিকাল 5টায় পাবলিশ হলে আমরা এখান থেকে ভালো একটা ভিউজ পাবো। তো এই হলো বিষয়। এইভাবে এই সিস্টেমে আপনারা পোস্ট করবেন। রেগুলার 4টা বাজে পোস্ট দিবেন, ওই 4টা 10 করবেন না, 4টা 20 করবেন না, বা 4টা 30, হয়তো 4টায় 1-2 মিনিট এদিক সেদিক। শিডিউল যখন করে দেবেন, আপনি দিনের বেলা 2-5টা ভিডিও বানাই, শিডিউল করে দিলেন, 6 তারিখ একটা, 7 তারিখ একটা, 8 তারিখ একটা, এইভাবে শিডিউল করে দেবেন, অটোমেটিক ওই টাইম মতো পাবলিশ হয়ে যাবে। আপনাকে ওই রাত 4টা পর্যন্ত বসে থাকতে হবে না যে কখন রাত 4টা বাজবে। আপনি সকালবেলা এইভাবে শিডিউল করে দিতে পারেন, দুপুরে দিতে পারেন, বিকালেও দিতে পারেন, সন্ধ্যাও দিতে পারেন। একদিনে 2-4-5 দিনের ভিডিও এইভাবে শিডিউল করে আপনি পোস্ট করে দিতে পারেন, ঠিক আছে। বা দৈনিক আপনি একটা করে ভিডিও বানাই, এইভাবে শিডিউল করে 4টা বাজে পাবলিশ করতে পারেন। এই সিস্টেমে পাবলিশ করবেন, তাহলে আমেরিকান বেস আপনি ট্রাফিক পাবেন। কারণ ভোর 4টা মানে কি, তখন কিন্তু এশিয়ার দেশগুলা মানুষজন কিন্তু ঘুমাইতেছে, কেউ কিন্তু জাগনা নেই। তখন ইউটিউব অটোমেটিক্যালি আপনার ভিডিওর ধরন এবং ভিডিও পোস্ট করা যখন টাইম হবে, যখন দেখবে এশিয়ার মানুষ ঘুমাই গেছে, তখন এটাকে অটোমেটিক অ্যালগোরিদম ইউরোপ আমেরিকার যে সমস্ত দেশের দিন, অফিস টাইম, ট্রাফিক অ্যাক্টিভ, ওই দিকে তখন মুভ করবে। আর আপনি যদি দিনের বেলা বাংলাদেশের সময় সন্ধ্যা বিকালে দেন, তাহলে এই ভিডিও আর ইউরোপ আমেরিকায় যাবে না, যদিও যায় তুলনামূলক কম, ঠিক আছে, কম সংখ্যক ট্রাফিকের কাছে পৌঁছাবে। আর ভিডিওতে যেহেতু আমাদের আমেরিকান বাড়ি ঘর, গাছপালা, রাস্তা, বিল্ডিং এবং প্রাণীর পোশাক আশাক, আমাদের ভয়েস, ল্যাঙ্গুয়েজ সবকিছু আমেরিকান। অতএব আপনার ভিডিও 95% থেকে 100% ইউএস বেস ট্রাফিক। হয়তো 100% ইউএসএ না আসলে কানাডা থাকবে, অস্ট্রেলিয়া, হ্যাঁ, ওইদিকে যে আরও স্পেন, ইটালি, জার্মানি, এই সমস্ত দেশের ট্রাফিক আপনি পাবেন। এই সমস্ত দেশের ট্রাফিক পাইলে আপনার রেভিনিউ নিয়ে টেনশন করতে হবে না, আপনি একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর এখানে প্রশ্ন উত্তর পর্বের কিছু নাই। আর ভিডিওটা আমি দিতেছি, আপনারা এই সিস্টেমে রেগুলার ভিডিও তৈরি করে করে পোস্ট করতে থাকেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে। এইভাবে পোস্ট করেন, ভিডিও ভালো ভালো ভিডিও, গল্প দিয়ে ভিডিও তৈরি করেন, করে করে পোস্ট করেন। আর হাল ছাড়বেন না, হতাশ হবেন না। অনেক সময় কাজ করতে যাইয়া আমাদেরও এরকম 1-2টা চ্যানেল আমরা এমনিতে নষ্টই করছি। কাজ করতে যাইয়া ভুল হয়েছে, ভিউজ আসে নাই, সাবস্ক্রাইবার পাই নাই, ওই চ্যানেল বাদ দিছি, আবার একটা চ্যানেল তৈরি করছি, তখন ওইটাতে করছি, আবার একটা বাদ দিছি, আরেকটা করছি, এভাবে করতে করতে তখন আপনার ইউটিউবের অ্যালগোরিদম, ইউটিউব সম্পর্কে, ভিডিও সম্পর্কে, মানুষের ভিউজ বা ভিউজ কেন কম আসে বেশি আসে, সাবস্ক্রাইবার কম বেশি কেন হয়, আপনি যখন এটা নিয়ে সারাদিন লাড়াচাড়া করবেন, এটা সম্পর্কে আপনি এক্সপার্ট হবেন এবং আপনি নিজে বুঝে যাবেন যে কোন জায়গাটায় আমার ফোকাস করতে হবে। আর এআই আছে, আমরা যে কোনো বিষয় সম্পর্কে জানা থাকলে এআইকে প্রশ্ন করবেন, এআই আপনাকে সঠিক অ্যান্সারটা দিবে। এইভাবে রিসার্চ করেন, রিসার্চের কোনো বিকল্প নাই। যে কোনো বিষয় নিয়ে যখন আপনি সময় দিবেন, রিসার্চ করবেন, তখন অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে। আর যদি ওই মনে দুর্বলতা থাকে, না আমার তো হয় না, আমার দ্বারা হবে না, আমি পারি না, এই সমস্ত মানুষকে দিয়ে হবে না। ইউটিউব খালি না, ওর জীবনে, বাস্তব জীবনে ওর দ্বারা কিছু হবে না। মানুষের জীবনে হয় না, হবে না বলতে কোনো শব্দ নেই, এমন কোনো কাজ নাই হবে না। যদি আপনি চান, চাইলেই হবে, সব হবে। কিন্তু আপনি না চাইলে হবে না, আপনাকে চাওয়া পাওয়াটাও থাকতে হবে, মনে প্রাণে অন্তর দিয়ে চাইতে হবে। আপনার লক্ষ্য স্থির করতে হবে যে আমাকে ওই জায়গায় যাইতেই হবে, আমার চ্যানেল মনিটাইজ করতেই হবে, আমার চ্যানেল থেকে প্রতি মাসে আমাকে $2000, $1000, $5000 ইনকাম করতে হবে। এই ধরনের আপনার ভিতরে শরীরে একটা জিদ থাকতে হবে। জিদ নিয়ে লক্ষ্য স্থির করে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে না পৌঁছান, ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া ঘুম হারাম। ওখানে আমাকে যাইতেই হবে, আমার চ্যানেলকে মনিটাইজ করতে হবে, আমার চ্যানেল থেকে প্রতি মাসে এত $1000 ইনকাম করতেই হবে।
আপনি একবার যখন দাঁড়াই যাবেন, আপনার চ্যানেল দাঁড় হবে, আপনার জীবনে এখন শুধু রিল্যাক্স করেন, কিন্তু শুরুতে কষ্ট করেন। চ্যানেলটাকে দাঁড় করা পর্যন্ত কষ্ট করতে হবে। অনেকবার আপনি ব্যর্থ হবেন, অনেক জায়গায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি একটা সফটওয়্যার কিনছেন 200 টাকা দিয়া, 2 দিন পরে সমস্যা, তারপরের দিন করতেছেন না, এই আমার টাকাটা জ্বলে গেল। এই মেন্টালিটি করা যাবে না। এরকম আমাদের জীবনেও বহু টাকা আমরা নষ্ট করছি, সফটওয়্যার পারপাসে নষ্ট করছি। মানুষকে ডলার কেনার জন্য দিছি টাকা, ডলার দেয় নাই, এটা দিছি ওইটা দেয় নাই। এই যে গতকালকে আমি 3টা ফলো অ্যাকাউন্ট কিনছি আমাদের স্টুডেন্টকে দেওয়ার জন্য। ফলো অ্যাকাউন্টও দিছি, মাত্র 2 দিন ব্যবহার করছে, ক্রেডিট নেই। আরেকজনের দেখা 1 দিন সময় আছে, মেয়াদ আছে। এখন মেসেজ দিতেছি, আমার আর মেসেজে রিপ্লাই দেয় না। এখন আমরাও তো জিনিসটা কোথাও থেকে কিনছি। এখন ওই ব্যক্তি দেখেন যে ওই যে ফলো অ্যাকাউন্টের সমস্যা, প্রথমে অ্যাকাউন্টে দেওয়ার পরে বিক্রি হয়েছে, টাকাটা পাইছে, এখন সে 2 দিন থেকে আর মেসেজে রিপ্লাইও দেয় না, সিনও করে না, ফোন দিলে কলও ঢোকে না, ধরে না। এখন তার মানে কি আমি ওর জন্য কি এখন বাইরে থেকে আমি প্রোডাক্ট কিনা বন্ধ করব? ও আমার 500 টাকা খাইছে, নয় 500 করে, নয় 1000, 2000, 5000 খাইছে। আরো তো অনেক মার্কেট প্লেস আছে, সবাই খারাপ না। ক্ষতি হবে, লাভ হবে, লস হবে, এইভাবে আমাদেরকে আগে যেতে হবে। আর ভিডিওর ক্ষেত্রে গল্পের উপরে ফোকাস করেন। আপনি যে চরিত্রটা নির্ধারণ করতেছেন, ওই চরিত্রকে দিয়ে আপনি ভালো ভালো গল্প করেন। আবার আপনি ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন। ইউটিউবে যাদের ভিডিওগুলোতে 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন ভিউজ আসছে, যে ভিডিওগুলো প্রাণী রিলেটেড, প্রাণী দিয়ে তৈরি করে, ওরকম 2-1টা চ্যানেলকে একটু ফলো করেন, ওই ভিডিওগুলোর গল্পগুলোর ধরনগুলো দেখেন। আপনি যদি দেখেন যে ওর গল্পটাতে আমার গল্পর চাইতে খারাপ, তারপরও ওর ভিউজ আসছে এত, তাহলে বুঝতে হবে যে আপনি গল্প বানাইতে পারতেছেন, কিন্তু ভিউজ আসে নাই কেন? হয়তো আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, বা আপনি চ্যানেলটাতে ওইভাবে অ্যাক্টিভ না। আপনি রেগুলারলি পোস্ট করতেছেন, 1 দিন করতেছেন, 3 দিন নাই, 1 দিন করলে 3 দিন নাই, এইভাবে যদি করেন তাহলে আপনার চ্যানেলের রিচ ডাউন হবে। ডাউন হলে এটা নিচের দিকে যাবে, এটা উপরের দিকে যাবে না। উপরের দিকে নেওয়াটা অনেক কষ্ট হবে। এই জন্য যত কষ্টই হোক ভিডিও রেগুলার আপনাকে দিয়ে যাইতে হবে। দিতে দিতে যখন কন্টেন্ট সংখ্যা আপনার 200, 300, 500 হবে, 500 কন্টেন্ট হলে একটা করে ভিউজ আসলে তো 500 ভিউজ হয়, একটা সাধারণ ক্যালকুলেশন। আপনার 1000 কন্টেন্ট যখন হবে, একটা করে ভিউজ আসলে 1000 ভিউজ হয়, তাহলে আপনার 1000 ভিউজ আসলে $10-12 হয়। তাহলে আপনার তো কন্টেন্ট দিয়ে আপনার চ্যানেলকে ফিল আপ করেন, একবারে ভরপুর করেন। আপনি টার্গেট করেন, এমনও আছে যে একটা ভিডিও দিয়ে আপনার 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ ভিউজ আসবে। ওই 6 মাস যে পরিশ্রম করছেন, 6 মাস পরিশ্রমের টাকা এক ভিডিও থেকে চলে আসছে, তখন কিন্তু আপনি আপনার ভিতরে একটা ফিল কাজ করবে। কিন্তু আপাতত শুরুতে অনেক কিছুই হবে না, কঠিন মনে হবে, সমস্যা তৈরি হবে, ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না। এগুলা শিখার মতো একটা জায়গা। এখানে আস্তে আস্তে সময় দেন, একটা সময় গিয়ে হবে, যখন হবে তখন এখান থেকে ভালো রেভিনিউ জেনারেট হবে। এরপরে যত দিন যাবে, সময় যাবে, এরপরে আপনি রিল্যাক্স করেন। আমরা দেখা যায় পড়াশোনা করতে যাইয়া কত বছর লেখাপড়া করি, এরপরে চাকরি হয় না। 12 বছর একটানা যদি পড়াশোনা করেন, আপনি মাস্টার্স কমপ্লিট করতে 6 থেকে হিসাব করলে মাস্টার্স কমপ্লিট করতে 12 বছর যায়। তো 12 বছর যুদ্ধ যদি করতে পারি, 12 বছর যুদ্ধ করার পরে যদি কোনো চাকরি না হয়, তখন তো আমরা হাল ছাড়ি না, হতাশ হই না। কিন্তু ইউটিউবে আসার পরে বা ওই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পরে আমরা 1 মাস, 2 মাস, 3 মাসও যায় না, 15 দিনের পরেই আমরা হাল ছেড়ে দিই, হতাশ হয়ে যাই। এটাই আমাদের সমস্যা। আমরা মানুষের গোলামি করার জন্য 12 বছর পড়াশোনা করি, 12,000, 15,000, 20,000 টাকা বেতনের জন্য ওইখানে সময় শ্রম ঠিকই দিতেছি, কিন্তু এইখানে আইসা আমরা এই 2 মাস, 1 মাস সময় দিতে চাই না, বা 2-4 হাজার টাকা খরচ করতে চাই না। এটাই আমাদের সমস্যা, ঠিক আছে? এইখান থেকে বের হইতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, এইভাবে মনোযোগ দিয়ে কাজ করতে থাকেন। ইনশাল্লাহ আজকে না হোক কালকে হবেই। চেষ্টা করলে হবে না এরকম কোনো বিষয় নেই, সবকিছুই সম্ভব মানুষের পক্ষে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।